আমার যে গয়না বিক্রি করা বা আমার যে টাকা পয়সা আমি খরচ করছি সেগুলো খুবই সামান্য। যে রোগীগুলো আসছে তাদের কষ্টটা অনেক বেশি। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার গহনা। কিন্তু আজকে এমন একজন নারীকে আপনাদের সামনে উপস্থাপন করছি যিনি তার গহনা, টাকা পয়সা, সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন মানব কল্যাণে। এই যে দেখতে পাচ্ছেন আল মানাহিল নার্সার জেনারেল হসপিটাল। 1995 সালে আমার পাশে দাঁড়িয়ে থাকা নাসরিন মিল্কি, যিনি প্রয়াত ব্যারিস্টার মিল্কির কন্যা, তিনি 1995 সালে এখানে ছোট্ট পরিসরে এই হসপিটালের যাত্রা করেন। অনেক চেষ্টা করেছেন, এখানে জায়গা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব কিছু দিয়ে এই হসপিটালটা তিনি চালু রেখেছেন। 2018 সালের দিকে তিনি আর পেরে উঠছিলেন না, তখন তিনি আল মানাহিলকে তার এই সমস্ত সম্পদ, জায়গা সব কিছু দান করে দিয়েছেন। শর্ত ছিল মানব কল্যাণে কাজ করবে। আজকে আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি ব্যারিস্টার মিল্কির সুযোগ্য কন্যা নাসরিন মিল্কিকে। তিনি জানাবেন তার এই সংগ্রামের কথা, কেন নিজের ধন সম্পদ মানব কল্যাণে বিলিয়ে দিচ্ছেন এবং আর কি কি কাজ করছেন এবং বাকি জীবনটা কিভাবে পার করতে চান। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কষ্টগুলো তুলে ধরার জন্য। কিন্তু আমি আজকে যখন দেখি এই ধরনের রোগীরা সেবা পায় তখন আমার নিজেরও ভাল লাগে। মনে হয় যে আমার যে গয়না বিক্রি করা বা আমার যে টাকা পয়সা আমি খরচ করছি সেগুলো খুবই সামান্য। যে এই রোগীগুলো আসছে তাদের কষ্টটা অনেক বেশি। সেই দিক দিয়ে চিন্তা করলে মনে হয় যে না, আমার এই কষ্টটা সার্থক হয়েছে। অনেকেই স্বর্ণের প্রতি, গহনার প্রতি, টাকা পয়সার প্রতি যথেষ্ট আকর্ষণ আছে, আপনি এগুলো বিলিয়ে দিয়েছেন। এগুলো দিয়ে আর কি কি কাজ করেছেন এটা ছাড়াও? আমার দুটো স্কুল আছে। একটা স্কুল তো এখন সরকারি হয়ে গেছে রাস্তার উপরে, আর আরেকটা স্কুল অফাবাদে আমার আব্বার নামে, ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল, ওটা আমার আব্বার নামে। ও আশেপাশে বস্তি থেকে বাচ্চারা এসে ওই স্কুলে পড়ে। আর আমি কিছু ছেলে মেয়েদেরকে বৃত্তি দেই, যারা দেখা গেছে অনেক মানে সুবিধা বঞ্চিত বাচ্চাগুলোকে, হয়তো ইউনিভার্সিটিতে পড়তেছে বা পড়তেছে, ওদেরকে বৃত্তি দেয় এবং ওরা দেখা যাচ্ছে মাস্টার্স করে খুব ভালো পর্যায়ে আছে। স্বপ্ন দেখছেন বাকি সময়গুলো কিভাবে কাটাতে চান? আমার তো এই রোগীদের দোয়া বা আমার এই স্কুলের বাচ্চাদের দোয়ায় আমার দুটো ছেলে পিএইচডি করেছে, আমার মেয়েটাও মাস্টার্স করেছে। তো মনে হয় যে এদের জন্য আমার কিছু করতে হয় না। এদের মানে মনে হয় যে রোগীদের দোয়ায় স্কুলের বাচ্চাদের দোয়ায় এরা ভালো করছে। তো সুতরাং আমার মনে হয় যে ভালো কাজ করলে আল্লাহ মনে হয় কোনোদিন ঠেকা রাখে না। ঠিকই দেখা যায় কোনোভাবে বাচ্চারাও ঠিকই মানে সুবিধা বঞ্চিত বাচ্চারাও আগায় যায়। আমার ইচ্ছা যে আমার যে স্কুলটা আছে ওখানে অনেকগুলো বাচ্চা যাতে একটা পর্যায়ে ভালো পড়াশোনা করে মানুষ হয় আর কি। আমার বাচ্চারা যেমন পিছনের দিকে তাকাতে হয় নাই, ওদেরও যেন তাকাতে না হয়, ওরাও যেন পড়াশোনা করে মানুষ হয় এবং ওরা যেন আমার মানে যে কাজটা আমি করতে পারি নাই তারা যেন করতে পারে। সমাজে অনেক মানুষের কাছে অনেক ধন সম্পদ, অনেক কিছু আছে, হয়তো সঠিক কাজে ব্যয় করছে না, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? এই ধরনের চ্যারিটির কাজ করতে গিয়ে অনেকের সাথে দেখা হয় বা অনেকের সমাজের অনেক বিত্তবান মানুষের সাথে দেখা হয়, কিন্তু শুধু এতটুকু বলবো যে একটু পাশে দাঁড়ালে কিন্তু এই যে আজকে যে কি বলে বাচ্চাগুলো যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেছে, এটার জন্য সবার সাপোর্ট হলে ওরা অনেক তাড়াতাড়ি ইয়ে করতে পারে। আজকে যে এই হাসপাতালটা হয়েছে কত মানুষের সেবা পায়, এই যে আমেরিকা থেকে, নেদারল্যান্ড থেকে, এরকম সিঙ্গাপুর থেকে অনেক ডাক্তাররা এসে সেবা করতেছে। এটার জন্য মনে হয় যে আপনাদেরও সহযোগিতা দরকার। আপনারা একটু সহযোগিতা করবেন, দেখবেন কি সমাজটা ভালো হতে বাধ্য। এই পথে আসার জন্য সবচেয়ে বেশি কে অনুপ্রেরণা জুগিয়েছে? আমার আব্বা। বাবার জন্য কেমন লাগে, কেমন অনুভব করেন এখন? সেই জন্য আমার আব্বার স্কুলে যখন যাই, স্কুলটা তখন দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক ইয়েরা আসে। আমার আব্বার ছবি দেখলে বলে যে উনি আমাদেরকে অনেক সাহায্য করছেন, ওনার মেয়ে হিসেবে আপনি যে এই কাজটা করতে পারছেন, সত্যি আপনাকে আমরা অনেক কৃতজ্ঞ যে স্যারের জন্য আমরা যা করতে পারি না আপনি করতে পারছেন। বাবাকে কি খুব মিস করেন এখনো? আপনার সন্তানের জন্য কি বার্তা রেখে যেতে চান? আমি চাই যে আমি যে কাজগুলো করতে পারিনি ওরা করুক। ওরা যেন, যেহেতু ওরা পিএইচডি করছে, বা ওরা যেন আমার কাজটা কন্টিনিউ করে। আপনার স্বপ্নটা আল মানাহিল কতটুকু এগিয়ে নিতে পারছে? করছে। আমি খুব খুশি যে ওরা করতে পারছে। এখানে আসা হয়? হ্যাঁ, আসা হয়, প্রায় আসা হয়। আর কোনো কিছু করার ইচ্ছা আছে কি যদি সুযোগ থাকে?
হ্যাঁ, আমি চাইবো হাসপাতালটা আরও বড় হোক, অন্যান্য সব মানে আরও অন্যান্য শাখাগুলি প্রসারিত হোক, মানে যেগুলো দরকার, হার্টের বলেন, প্লাস্টিক সার্জারির পুরা একটা ডিপার্টমেন্ট হোক, ওরকম করে আস্তে আস্তে যেন এটা আরও অনেক বড় হয়। আমার এটাই চাওয়া। সবচেয়ে বেশি সময়টা কোথায় কাটিয়েছেন আপনারা? চিটাঙে। চিটাগাং। আমার জন্মই চিটাঙে। আমার আব্বা যেহেতু চিটাং কোর্টে প্র্যাকটিস করতো, হ্যাঁ, সেই জন্য আমরা চিটাঙ্গেই বড় হয়েছে। আমাদের বাসা ছিল পাথরঘাটা, তারপর আগ্রাবাদে। বাবা কি এমন কোনো স্বপ্ন যেটা অধরা রয়ে গেছে, এখনো পূর্ণ হয়নি, এরকম আছে? না, আমার বাবা যে সবসময় চাইতো, আমি যখন এখানে আসতাম আমার আম্মা খুব ভয় পেত, যখন এটা পুরো ধান ছিল বা ছিল, আম্মা খুব ভয় পেত, বলছে কি দরকার বা এরকম ইয়ে করে বলতো। আব্বা বলকে না, করুক, করলেই তো আস্তে আস্তে জিনিসটা হবে, ও করুক, আমরা যতটুকু সহযোগিতা করার করব। চমৎকার সংগ্রামের কথা বলেছেন নাসরিন মিল্কি, যিনি প্রয়াত ব্যারিস্টার মিল্কির কন্যা, এবং তিনি দুটো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এবং আল মানাহিল নার্সার জেনারেল হসপিটাল, যেটা আজকে এখানে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লক ফুলচৌধুরী পাড়ায়। তো ওনার ইচ্ছে ছিল এলাকার মানুষ চিকিৎসা পাবে, এবং ওনার সেই স্বপ্ন বাস্তবায়নে আল মানাহিলেও কাজ করছে। এখানে প্রতি বছর রোটা প্লাস ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদ, আল মানাহিল হসপিটাল যৌথভাবে এখানে কাজ করে, এবং ঠোঁট কাটা, তালু কাটা, অগ্নিদগ্ধ, অ্যাসিড দগ্ধ বা জন্মগত ত্রুটি যাদের আছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসা, ওষুধপত্র এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এবং নাসরিন মিল্কি তার এই স্বপ্নটুকু বাস্তবায়নে আল মানাহিল যে এগিয়ে এসেছে, এটা আরও অনেক দূর এগিয়ে যাক সেটাই প্রত্যাশা করে। পাশাপাশি তিনি স্কুল নিয়ে কাজ করেন, তিনি অনেক চ্যারিটেবল কাজ করেন। আমরা চাই বাংলাদেশের স্বাবলম্বী প্রত্যেক নারী যাদের ধন সম্পদ আছে তারা এই নাসরিন মিল্কির পথ অনুসরণ করে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।